রণক্ষেত্রে পাল্টাপাল্টি আক্রমণের তীব্রতায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সোমবার ভোরে রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে একযোগে ৮১টি ড্রোন ছুড়েছে ইউক্রেনিয়ান বাহিনী। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ভূপাতিত করার দাবি করলেও পিওনিয়ারস্কি ও সোলনেচনোগর্স্ক শহরের বেশ কিছু আবাসিক ভবন ও গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। মস্কোর দোরগোড়ায় ইউক্রেনের এই দুঃসাহসিক ড্রোন হামলার পরই চরম ক্ষুব্ধ ক্রেমলিন। এক প্রদর্শনীতে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের এই আক্রমণের মোক্ষম জবাব দেওয়া হবে এবং রাশিয়ার পাল্টা আঘাত হবে কয়েক গুণ বেশি শক্তিশালী। সম্প্রতি আমেরিকার কাছ থেকে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের লাইসেন্স পাওয়ার পরই কিয়েভে রুশ হামলা জোরদার করা হয়েছে। রাশিয়ার এই মারমুখী অবস্থানের মধ্যেই ফ্রান্সের রাজধানী প্যারিসে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে ২৫টিরও বেশি দেশের শীর্ষ নেতা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিরক্ষা সংস্থাগুলোকে নিয়ে বসছে বিশেষ জোট কোয়ালিশন অব দ্য উইলিং, যেখানে ইউক্রেনের নিজস্ব অ্যান্টিব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ইউরোপের মিত্রদের কাছ থেকে সরাসরি প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করবে কিয়েভ। এদিকে জোটের সমালোচনা করে বৈঠকটির প্রতিটি পদক্ষেপ খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এটি আসলে যুদ্ধবাজদের একটি জোট। এই দেশগুলো মোটেও শান্তি চায় না, তারা চায় যুদ্ধ চলুক। তারা এক অবাস্তব ঘোরের মধ্যে রয়েছে যে আমাদের দেশকে কৌশলগতভাবে পরাজিত করা সম্ভব। আমরা খুব নিবিড়ভাবে এই জোটের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি। অন্যদিকে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করছেন। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের ওপর রুশ হামলার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার ২৫০ জন ব্যক্তি ও সংস্থাকে নতুন করে কালো তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছানোর আশা করছেন। We are hoping for that we get 250 listings agreed, and then we are also working for the 21st sanctions package where we don't have agreement yet. বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।